জীবনের নাম তাতে লিখে দাও, নতুনের নামে পৃথিবী। জীবনের নাম তাতে লিখে দাও, চোখ খুলে মন ভরে দেখে নাও না তুমি, নতুনের স্বর্গ খুঁজে নাও, নতুনের নামে পৃথিবী। জীবনের নাম তাতে লিখে দাও, চোখ খুলে মন ভরে দেখে নাও না তুমি, নতুনের স্বর্গ খুঁজে নাও, নতুনের নামে পৃথিবী। সম্মানিত ভদ্রমহিলা, ভদ্র মহোদয়, নবাগত ক্যাডেট, সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের এই সমাবেশের আনুষ্ঠানিক পর্ব। আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমরা অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনের বাণী, কোরআন তেলাওয়াত করতে আসছে নবম এবং দশম শ্রেণীর ক্যাডেট সাইদ, ক্যাডেট আক্তার এবং ক্যাডেট এলাহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا صدق الله العظيم. তোমরা মানুষের সবসময় নির্দেশ দাও, অথচ তোমরা নিজেরা তার থেকে বিরত থাকো। তোমরা কিভাবে অধ্যয়ন করো? In the name of Allah, most gracious, most merciful. Surah Al-Baqarah, verse number 42 to 44. It is announced, and cover not truth with falsehood, not conceal the truth when you know what it is, and be steadfast in prayer, give zakat and Amin. জীবনের খরস্রোতে ভাসিত সদাই ভুবনের ঘাটে 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 লহ বোঝা শূন্য করে দাও হাতে। এটাই হচ্ছে জীবনের সবচেয়ে নির্মম এবং অনিবার্য পরিচয়। মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় নবাগত ক্যাডেটরা, আজ এই অপরাহ্নে আমরা সবাই রংপুর ক্যাডেট কলেজের মোস্তফা মিলনায়তনে সমবেত হয়েছি
23তম ইনটেকে নবাগত ক্যাডেটদের সাদর সম্ভাষণ জানাবার জন্য। সময়ে আমরা যে শিক্ষা এখান থেকে লাভ করি তা পরবর্তীতে সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য আমাদের প্রত্যেককে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। বাংলাদেশের 10টি ক্যাডেট কলেজের মধ্যে বর্তমানে রংপুর ক্যাডেট কলেজ স্বীয় ভাস্কর্যে উজ্জ্বল। লেখাপড়ায় ঈর্ষণীয় ফলাফল লাভের পাশাপাশি অন্যান্য অঙ্গনেও আমরা বর্তমানে দর্পে এগিয়ে চলেছি। খেলাধুলার ক্ষেত্রে আন্তঃ ক্যাডেট কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের কলেজ পরপর 2বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, আদি প্রিয় অভিভাবকবৃন্দ ও বর্তমান এবং নবাগত ক্যাডেট, আসসালামু আলাইকুম। প্রায় 6 মাস যাবৎ নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, লিখিত মৌখিক মাধ্যমে প্রায় 1000 খানিক ছেলের ভিতরে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত 50 জনকে আমি আজকে স্বাগত জানাচ্ছি এবং তাদের ভবিষ্যৎ মঙ্গল হোক, সুন্দর হোক, সার্থক হোক, এটা আমি কামনা করি। সুধীমণ্ডলী, অন্য কলেজগুলোর সঙ্গে আমাদের কিছু পার্থক্য আছে। আমরা প্রায় 24 ঘন্টায় কোনো না কোনোভাবে একটা ক্যাডেটের সঙ্গে জড়িত হই। আর এই জন্য ক্যাডেটদের চরিত্র গঠনে শিক্ষকদের ভূমিকা প্রশংসনীয় বা বেশি। এরপরে আমি পরিচয় করে দিব আমাদের কলেজের মেডিকেল অফিসারের সঙ্গে, মেজর মুস্তাফিজুর রহমান। এরপরে কলেজ অ্যাডজুটেন্ট মেজর আহমেদ আজিজুল হাকিম। এখন আমি পরিচয় করে দিব সহযোগী অধ্যাপক মোহাম্মদ জায়দুল হক সরকার। আরেকজন সহযোগী অধ্যাপক আছেন মহিউদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান। আহমেদ হাসান, সহকারী অধ্যাপক, ইতিহাস। এরপরে আছেন মোহাম্মদ আব্দুল মান্নান, ইনি হচ্ছেন ইসলামিয়াতের শিক্ষক। পরে মাসুদ আহমেদ, প্রাণীবিদ্যা প্রভাষক। শেখাবুদ্দিন মন্ডল, ইংরেজি। জনাব আমিরুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক। জনাব খায়রুল আলম, তিনি গণিত বিভাগের অধ্যাপক। জনাব মোহাম্মদ আনিসুর রহমান সরকার, রসায়ন, তিনি গণিতের অধ্যাপক। সম্মানিত অভিভাবক, সবার উদ্দেশ্যে মূল্যবান ভাষণ দানের জন্য কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বাচ্চি খান স্যারকে সবিনয়ে অনুরোধ করছি। অধ্যাপক মোহাম্মদ বাচ্চি খান। নবীন ক্যাডেট ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। নতুন ক্যাডেটদের যোগদানে এই শুভক্ষণে কলেজের সকল সদস্য ও আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 1979 সালে রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে রূপান্তরের মাধ্যমে রংপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে দৃঢ় পদক্ষেপে অপরাপর 9টি ক্যাডেট কলেজের সাথে প্রতিযোগিতা করে এই কলেজ শ্রেষ্ঠত্ব অর্জনে এগিয়ে চলেছে। সুধীবৃন্দ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার হওয়ার উপযুক্ত করে এবং দেশের একজন সুনাগরিক হিসাবে ক্যাডেটদের গড়ে তোলার উদ্দেশ্যে ব্যতিক্রম ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কলেজ সমূহ প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এই বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই প্রণীত হয়েছে একটি সুষম ও ভিন্ন ধর্মী প্রশিক্ষণ পদ্ধতি, যেখানে লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা সহ প্রয়োজনীয় সকল বিষয়ে জ্ঞান দানের পাশাপাশি প্রাথমিক সামরিক প্রশিক্ষণেরও কিছুটা ধারণা প্রদান করা হয়ে থাকে। সঙ্গীত পোশাক বা শীতবস্ত্র কলেজে থাকা অবস্থায় ব্যবহার করা নিষিদ্ধ। তাই ক্যাডেটদের সঙ্গে
বা অভিভাবক দিবসে ক্যাডেটদের জন্য কোনো প্রকার রঙিন পোশাকাদি না দেওয়ার জন্য আপনাদেরকে অবগত করছি। কলেজে প্রায় 300 জন ক্যাডেটকে 3টি হাউসে ভাগ করে দ্বাদশ থেকে দশম পর্যন্ত নবাগত ক্যাডেট সহ উপস্থিত সকল অতিথিবৃন্দের উজ্জ্বল ও সুখী ভবিষ্যৎ কামনা করে এবং এক ক্ষুদ্র চা সত্যে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। রংপুর ক্যাডেট কলেজ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। স্থানীয় পুরো বয়োজ্যেষ্ঠ কাউকে আসে, কিন্তু আমরা যারা অনেক দূরে আছি দেশের প্রান্তে জানি আমাদের অনেকেই কিন্তু স্থানীয় কেউ নেই। সেই ক্ষেত্রে এই ক্যাডেটের মামা কিংবা খালা এই ধরনের যারা বয়োজ্যেষ্ঠ না হয়নি এখন তারা তো আশীর্বাদ দিচ্ছে না। আমি আমারটার কথাই ভাবছি না, সেই ক্ষেত্রে যদি কেউ না থাকে আমরা লোকাল গার্জিয়ানকে তো কার্ড দিয়ে থাকি, তাই না? লোকাল গার্জিয়ান নাম নাম্বার লেখা থাকবে, নাম নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে। হ্যাঁ, উনি এসে দেখা করতে পারেন। তাহলে আমরা শুনেছি যে আপনাদের এই প্রতিষ্ঠানে ক্যাডেটদেরকে নিয়মিতভাবে সমস্ত প্রশিক্ষণের পাশাপাশি প্রতিদিন নামাজের ব্যাপারে শুধুমাত্র মাগরিব এবং সাপ্তাহিক শুধুমাত্র জুম্মাবারের মসজিদের নামাজ আদায় করানোর ব্যবস্থা করা হয়েছে কম্পালসারি। আমি আপনার কাছে জানতে চাইছি যে এই সমস্ত প্রশিক্ষণের পাশাপাশি একজন সুনাগরিক তথা খাঁটি মুসলমান হবার জন্যে যেখানে আল্লাহ বা রাসূলের দ্বারা নির্ধারিত রয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ এবং আদায় করা, সেই ব্যবস্থাটা আপনাদের কাছে নেই বলে আমরা জানি। এই বিষয়ে আপনাদের কোনো চিন্তাভাবনা আছে কিনা আমাদের ক্যাডেট সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তথা পরকালীন মুক্তির জন্য, এটা আমরা জানা চাই। হাউজে পরিণতি আমরা বলেছি, হাউজের ডরমেটরিতে তারা পরিণতি বলেছি। অন্যান্য আপনার প্রশ্ন জবাব হয়েছে? থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? ভাড়া করে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকায়, কিন্তু এখানে আমরা ঠিক এভাবে করছি না। এবং আপনারা শুনে আনন্দিত হবেন, আমাদের কাছে দেওয়ার উদ্দেশ্য তো তাই, যাতে তারা সুনাগরিক হয়ে আত্মনির্ভরশীল নাগরিক হয়ে গড়ে উঠতে পারে। আপনার প্রশ্ন আমি এই জবাব আমার লক্ষ্য নয়, আমার আপনার প্রশ্নের জবাবটা আমি এভাবে দেবো যে যতক্ষণ এ ধরনের কোনো পরিস্থিতি হয় থেকে যাবে থেকে, তবে তারা থাকে না। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে তো এনসি আমরা পাঠিয়ে দিই, প্রধান আছে এই জন্য কোনো পরিস্থিতি হলে সেগুলো থাকতে চাইলে আমরা রেখে দিই। সাক্ষাৎকারে যে সাক্ষাৎকার জন্য কার্ড আপনারা সরবরাহ করবেন, সেই কার্ড ব্যতীত অন্য কোনো গার্জিয়ানের পক্ষ থেকে কেউ এসে না, সেটা আমরা করি না, এটা বিভিন্ন কারণ আছে। কিন্তু আমরা অন্যদের অ্যালাউ করি না, এটা তো দেশের প্রেক্ষাপটে দেশের যে পরিস্থিতি আপনারা নিশ্চয় বুঝবেন। আপনি যে কেউ আসলে একটা দেখতে আমরা দেবো না এমন কোনো কথা না, কিন্তু যেখানে সন্দেহ হয় আপনারাও চাইবেন না। আপনারা কি চাইবেন যে সেই উপলক্ষে অন্য কেউ এসে আপনার ছেলের সঙ্গে যোগাযোগ করুন? নিশ্চয়ই চাইবেন না। আমরা যেভাবে চাইবো না আপনারাও চাইবেন, বুঝতে পেরেছেন? সেই জন্য আপনাদের নির্দেশ থাকলে অবশ্য টেলিফোনে আপনাদের বলতে পারেন। আর এমন কোন সম্মানিত করতেও এবং আশা করি নিশ্চিন্ত রয়েছে। আমরা আমাদের এ সমাবেশের আনুষ্ঠানিক পর্বের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এখন বর্ষাকাল, এখন বৃক্ষরোপণ অভিযান চলছে সারা দেশে। আমরা মনে করি যে আমাদের এই কলেজেও এক ঝাঁক বৃক্ষ রোপিত হল। এরা ধীরে ধীরে বেড়ে উঠবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা শাখা প্রশাখায় ফুলের ফলে শোভিত হবে, তাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল,
এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের বক্তব্য, আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। ভালোবাসা দিয়ে যেন সাজিয়ে নিয়ে যা কিছু দেখবে তুমি লাগবে ভালো। চোখের পাতায় রাত যদি জেগে থাকে কালোর মাঝে পাবে অনেক আলো। ও ভালোবাসা দিয়ে যেন সাজিয়ে নিয়ে যা কিছু দেখবে তুমি লাগবে ভালো। চোখের পাতায় রাত যদি জেগে থাকে কালোর মাঝে পাবে অনেক আলো। ভুলে যাবে তুমি তো নিজেরই কথা, নতুনের মাঝে যদি যাও। নতুনের নামেই পৃথিবী, জীবনের নাম তাতে লিখে দাও। চোখ খুলে মন ভরে দেখে নাও না তুমি, নতুনের স্বর্গ খুঁজে নাও। নতুনের নামেই পৃথিবী, জীবনের নাম তাতে লিখে দাও। দেখো না আয়না তুমি যে ভয়, সে তো আজ আছে আর কাল নেই। মন হলো মানুষের পরিচয়, আর যেন তার কোনো নাম নেই। ও দেখো না আয়না তুমি যে ভয়, সে তো আজ আছে আর কাল নেই। মন হলো মানুষের পরিচয়, আর যেন তার কোনো নাম নেই। সাগর নদী আর আকাশ খোলা ডাকছে তুমি শুনে নাও। নতুনের নামেই পৃথিবী, জীবনের নাম তাতে লিখে দাও। চোখ খুলে মন ভরে দেখে নাও না তুমি, নতুনের স্বর্গ খুঁজে নাও। নতুনের নামেই পৃথিবী, জীবনের নাম তাতে লিখে দাও। লা 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 লা,
উপস্থিত সুধীবৃন্দ ও আমার প্রিয় ক্যাডেটরা, আমার কাছে খুব আনন্দ লাগছে আমাদের মাঝে এসএসসি ক্যান্ডিডেট বেশ কয়েকজন আছে, তাদের ফলাফল বেরিয়েছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আমরা শুনে খুশি হবে আমাদের 55 জন ক্যাডেট পরীক্ষার্থী ছিল, 55 জনে স্টার পেয়েছে। নাচটা সে আর দেশের সর্বোচ্চ সংখ্যক এবারে এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় আমাদের রংপুর ক্যাডেট কলেজ থেকে দুজন ক্যাডেট প্রথম হয়েছে। তৃতীয় স্থান দখল করেছে আশরাফুল ইসলাম। চতুর্থ স্থান দখল করেছে মামুনুজ্জামান। পঞ্চম স্থান অধিকার করেছে 2 জন ক্যাডেট, তৌহিদুল আলম, রাফিক ইকবাল নাকবি। নাকি 7-এ আছে 3 জন, ওসমান গনি, আমিন চৌধুরী এবং মনে হচ্ছে এটা মোশাররফ হবে। শামীমুজ্জামান এবং পার্থ। দশম স্থানে রয়েছে মোর্শেদ দোলন। একাদশ স্থানে রয়েছে আবু রুবায়েত। ত্রয়োদশ স্থানে আবারও 2 জন, বাহাদুর এবং ওবায়দুর রহমান। ঊনবিংশ স্থানে রয়েছে মাহবুব হাসান। সর্বমোট 19টি পজিশন আমাদের আছে। ভিতরে 14 জন। আমরা তোমরা কি আজকে খেলতে চাও? প্র্যাবে আসতে চাও? এভাবে বলবে না।
আজকে আজকে আনন্দ করো, প্রস্তুতি নাও, যাতে আগামীতে এটাকে এখন তো উপরে উঠে এসছে, এটাকে ধরে রাখতে হবে। তোমার ভাইরা একটা স্থান, যারা নিচে আছো আমি সকালেও বলছিলাম, তারা একটা স্থানে নিয়ে এসছে, তোমরা এটাকে ধরে রাখতে পারো, উপরের দিকে নিতে হবে। তাহলে কষ্ট, কিছু তো স্যাক্রিফাইস করতে হবে। আমি বিশেষ করে বিজ্ঞ আমার সহকর্মী শিক্ষকবৃন্দের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদেরই অবদান, তাদেরই শিক্ষার পদ্ধতি, তারাই এদেরকে গড়ে নিয়েছে। তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ পৌঁছে দেবে, আমরা সত্যি আনন্দিত। And Muhammad Anwarul Abidin of Rangpur Cadet College jointly secured the first position in the General Science group, both securing 944 marks with letters in 7 subjects. মাননীয় অধ্যক্ষ এবং উপস্থিত সুধী মণ্ডলী, প্রাপ্ত ক্যাডেটদের আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিধান এবং শপথ গ্রহণ করানো হবে। এই প্রত্যাশা রেখে আমি এখন মাননীয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে দায়িত্বপ্রাপ্ত ক্যাডেটদের ব্যাজ পরিধান করার জন্য মঞ্চে আসতে বিনীত অনুরোধ করছি। আমি এখন একে একে নাম ঘোষণা করব এবং অনুরোধ করব ক্রিকেটদেরকে মঞ্চে এসে ব্যাচ গ্রহণ করার জন্য। প্রথমে কলেজ ক্রিকেট ক্যাডেট নাম্বার ও check your buttons, everybody. Check your buttons.
في الأرض وهو العزيز الحكيم يا মহান আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা এবং কথা ও কাজে সমতা রক্ষা প্রসঙ্গে ইরশাদ হচ্ছে, আকাশসমূহের এবং পৃথিবীর যাবতীয় বস্তু তাদের অবস্থায় আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছে। তোমরা যা মুখে বলো কার্যত নিজেরাই তা পালন করো না। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহ পাকের পবিত্রতা এবং মহিমা বর্ণনা করতে হবে, আর অপরকে যেসব ভালো কাজে আদেশ করব নিজের জীবনে তা বাস্তবায়িত করব। মহান আল্লাহ পাক আমাদেরকে আল কোরআনের এই মহান শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা। শপথ গ্রহণ। সাবধান। রেজাইন্স। আমি ক্যাডেট সশ্রদ্ধ চিত্তে লাউডার আল্লাহর নামে শপথ করতেছি যে আমি সততা ও বিশ্বস্ততার সহিত আমার উপর অর্পিত সকল দায়িত্ব সাধ্যমতো পালন করিব এবং কলেজের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকিয়া উহা পালন ও মান্য করিব। আমি আরো অঙ্গীকার করিতেছি যে কলেজ প্রশাসনের প্রতি সম্পূর্ণভাবে অনুগত থাকিয়া যে কোনো মূল্যে কলেজের মর্যাদা রক্ষা করিব। আমিন। হ্যান্ডস ডাউন। ক্যাডেটস স্থান ছাড়। ভদ্র মহিলা, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, ও উপস্থিত ক্যাডেট বৃন্দ, আমি শুরুতেই 18তম ব্যাচের সদ্য দায়িত্বপ্রাপ্ত ডেকোরেটেড, ইংরেজিতে বলবো, অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার্সদের আমার নিজের তরফ থেকে, আমার সহকর্মীদের তরফ থেকে এবং সকল ক্যাডেটদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
জানি তোমরা লালন করছো একদিন তোমাদের ভাইদের মতো গুরু দায়িত্ব পেল তারা ওই ভূমিকা সুচারুরূপে পালন করবে এটা আমি আশা করি। বা ছুটির দিনে খোলা রাখা হয় না। প্রথম দিকে আমি একটু অবাক হলাম লাইব্রেরি বেশিরভাগ সময় বন্ধ কেন থাকে, কিন্তু যত দিন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি 2-4 জন ক্যাডেট কলেজের নিয়ম ভঙ্গ করে হয় বই নষ্ট করছে, পাতা ছিঁড়ছে, ছবি ছিঁড়ে নিচ্ছে, বা বই অন্যভাবে নষ্ট করছে, বা লুকিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। লাইব্রেরিয়ান বা অন্যান্য কর্মকর্তা যারা আছে, কর্মচারী যারা আছে, তাদেরকে জরিমানা দিতে হবে। এমন কোনো কিছু করবে না, অবদ্ধ হবে না, যার দ্বারা তোমার এখানে থাকা কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে দেখবে তোমাদের এই আবাসন অনেক আরামদায়ক, তোমাদের অবস্থানটি কলেজে অনেক আরামদায়ক হবে। এটা শেষ নয়, শেষ করার আগে আমি আরো যে টাকাটা বলতে চাই, ব্যবস্থা বেশিরভাগ বাড়তে যাওয়া মহিলারা এসে উপস্থিত হয়ে আমাদের যে অভিষেক অনুষ্ঠান এটাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে তারা সাহায্য করেছেন। আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একটু বসেন, চলো Dining of the bread, Bismillahirrahmanirrahim.
প্রসাদ খেয়েছেন? এমনিতে খান না বলো, নাহলে খেয়েছেন? মোস্তফা অডিটোরিয়ামের এই মঞ্চে 23তম ইনটেক পরিবেশিত, এটি হচ্ছে প্রথম মঞ্চ অনুষ্ঠান। এবারে অনুষ্ঠান শুরু করবার জন্য আজকের অনুষ্ঠানের মূল উপস্থাপক ক্যাডেট নাইমকে আমি অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, ক্যাডেট নাইম। শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 12ই ভাদ্র। প্রকৃতি এখন শরতের আবেশমুগ্ধ, কাশবন ছেয়ে গেছে সাদা ফুলে, আকাশে বাড়িহারা মেঘের লুকোচুরি, একটু একটু করে জমে উঠছে শিউলির মেলা। আমরা 23তম ইনটেক নবাগত 7ম শ্রেণী আপনাদের সামনে এসেছি আমাদের শুভেচ্ছার ডালি নিয়ে। এই ডালি আমরা সাজিয়েছি অপটু হাতে, নানান উপাচারে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিবেদিত অনুষ্ঠান শিউলি শেফালির মেলা উপভোগ করার জন্য। উপস্থাপন করছি আমি নাইম, আমি ওয়ালিউল্লাহ, আমি মজুমদার। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে ক্যাডেট শরীফ।
লেখা একটি কবিতা আবৃত্তি করেছি। আমার কবিতার নাম 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি, লক্ষ ভাইয়ের রক্ত ঝরা 21শে ফেব্রুয়ারি, দিনটি মোদের মনে গাঁথা, দিনটি মোদের প্রাণে গাঁথা। ছোট্ট থেকে আসছি শুনে এই দিনটির কথা। তুমুর পুতুল কালো, দেখতে তবু ভালো, নাক যদিও বাঁকা, মুখটি হাসি মাখা, পিঠ পিটিয়ে চাইলো নিকেতে ফেললো। তুমুর পুতুল কালো, দেখতে তবু ভালো, নাক যদিও